আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি বানাবো তালের রস দিয়ে সুজি ও খোলাজা পিঠা। এই পিঠা বানানো কিন্তু খুব সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। এই জন্য প্রথমে একটি প্যান নিলাম, তাতে সামান্য তেল দিয়ে দিলাম। এবার এর ভিতরে 1/4 কাপ সুজি দিলাম, দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি হালকা আছে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে এর ভিতরে 2টি এলাচ ও একটি তেজপাতা দিয়েছি। এবার ভাজা হয়ে গেলে এর ভিতরে 1/2 কাপ চিনি দিয়ে দিব। দিয়ে একটুখানি ভেজে নিয়ে এর ভিতরে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে 1/4 কাপ নারিকেল দিলাম। একটু নেড়েচেড়ে বলক উঠিয়ে নিলাম। এবার এর ভিতরে 1/3 কাপ তালের রস দিলাম। দিয়ে ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে ভালো করে একটু ফুটিয়ে নিব। আমি 5 মিনিট একটু জাল করে নিয়েছি। এই অবস্থায় নামিয়ে নিলাম। এবার খোলাচা পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করা যাক। একটি বাটিতে 1 কাপ চালের গুঁড়ি দিলাম, 1/4 কাপ চিনি দিলাম, 1/3 কাপ তালের রস দিলাম, 1/4 কাপ ময়দা দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধটা অপশনাল। এবার এর ভিতরে একটা ডিম দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এগুলো একটু মিশিয়ে নিলাম। এবার এর ভিতরে 1 কাপ লিকুইড দুধ দিলাম। দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এর ভিতরে আরো 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন। এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিলাম। ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে বানালে কিন্তু পিঠাগুলো অনেক নরম হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা প্যান নিলাম। প্যানটা একটু গরম করে নিলাম। 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলাম। আমি এটা 1.5 থেকে 2 মিনিট ঢেকে রাখবো, একদম লো আছে। আপনারা চাইলে মিডিয়াম আছে 1 মিনিটের মতো রাখতে পারেন। পিঠাগুলো মচমচা খেতে চান তাহলে মিডিয়াম আছে ভালো করে ভেজে নেবেন। আমি একদম লো আছে পিঠাগুলো ভেজে নিব। আমার এই খোলাজা পিঠা জালিগুলো ছোট ছোট হয়েছে। যদি বেশি আছে বানাতে চান তাহলে ছিদ্রগুলো বড় হবে। আমি নরম করে বানিয়ে নিব, এজন্য একদম লো আছে পিঠাগুলো ভেজে নিলাম। আমি এভাবে একে একে সবগুলো পিঠা এভাবে ভেজে নিব। তালের খোলাজা পিঠা কিন্তু অবশ্যই নরম হবে। আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে পরিবেশন করব। এই তালের সিজনে এই পিঠাগুলো একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন কতটা নরম তুলতুলো হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। এভাবে একবার সুজি দিয়ে আর খোলাজা পিঠা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা লাগে। তবে এভাবে তালের সুজি ও খোলাজা পিঠা বানিয়ে একবার দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমার এই রেসিপিগুলো যদি বানিয়ে থাকেন তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আপনাদের কেমন লেগেছে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।